সময় গেলে তারপর কি, এটা আমি বলছি না আপনারা বলছেন? তাহলে আপনারা যদি বলেন আজকে বলবেন না, এরপর থেকে ধরে রাখবেন, সময় গেলে সাধন হবে না। লালন বলে গেছেন কথা। তো যদি এই কথা সত্য হয়ে থাকে, আমার মনে হয় এই সময় গেছে বুঝেছিল কে? সময় চলে গেছে বুঝেছিল কে? বুঝেছিল লালাবাবু, যার দিন ইনকাম ছিল 52,36,000 টাকা। তিনি 6টা বিয়ারার কাঁধে চড়তেন। চড়তে চড়তে ধুপার মেয়ে যখন বলেছিলেন বাবা বেলা যে যায়, দেখেন কে বুঝেছিল সময়ের মূল্য। বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। লালাবাবু বলছে একবার একটু থামাও, আমার কথাটা শুনতে দাও। কি বললো? তখন যুবক, তিনি রাজ্যত্ব পালন জমিদার। ধুপার মেয়ের সন্ধ্যা হয়ে গেছে, বাবাকে বলছে ও বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। লালাবাবু বলেছে আমারও তো বেলা যায়, আমি তো কখনো তাকাইনি। সন্তান সুখে, জমিদার সুখে, রাজত্ব সুখে আমি চলে যাচ্ছি, কিন্তু এগুলো একদিন ফেলে চলে যাব, সেদিন তো আমার সঙ্গে কেউ যাবে না। সেদিন তো আমার সঙ্গে যাবে না। ওই দিন কৃপা করে সময়ের কথা মনে যখন পড়ে গিয়েছিল, বাড়ি এসে সব খুলে ফেলে দিয়ে যুগল চরণে ত্রিভঙ্গ মূর্তি সকল শ্যাম সুন্দরের চরণে পড়ে গিয়ে বলেছিল আর কখনো আমি সময়কে অবহেলা করব না। কৃপা করে গোবিন্দ তোমার করে নাও, আর কখনো স্তর যাব। লালাবাবু আমরা তো ত্যাগ করতে পারি না। লালাবাবু 52,36,000 টাকা যার ইনকাম ছিল, এই লালাবাবু সেই দিনে সব ত্যাগ করে নদীর তটে গিয়ে গুরুদেবের সন্নিকটে দীক্ষাপ্রাপ্ত হয়ে আমার জীবনের সময় চলে যাচ্ছে। এগুলো আমি বুঝতে, এ কথা আমরা কখন বুঝবো? এ কথা শুনবো না বুঝবো? আমরা তো অনেক লীলা শুনি, অনেক জায়গায় যাই, আমাদের জীবন প্রেক্ষাপট পরিবর্তন করেন। লীলা শুনে বেশি একটা যাই এগিয়ে যাওয়া যাবে না। লীলা শুনে কৃপা হবে, কিন্তু ওই লীলাটা যদি স্মরণ না করেন, ওটা যদি ধারণ না করেন, লীলাটা দরকার আছে। লীলা শুনে জীবন লীলা কে ভগবানের চরণে দিন। একটু লক্ষ্য করুন, এই বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে লালাবাবুর সময় মূল্য দিল, কিন্তু আমরা সেটা দিতে পারিনি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেখানে স্তরগুলোকে স্থাপনা করতে চেয়েছি, সেটা হলো আগামীতে একটু গোবিন্দ গৌর ভোজের এগিয়ে আসুন। আমরা কোথায় স্তরটা দিলাম? 3টি স্তর আলোচনা ছিল না আমাদের, মনে আছে? 3টি। কি হলো? গোবিন্দ কোথায় থাকেন, আমরা কোথায় পেয়েছি? গোবিন্দ কোথায় থাকেন? হৃদয়ে থাকে। তাহলে হৃদয়টা একটু মসৃণ করতে হবে। কি করতে হবে? আচ্ছা, নিজের হাত দিয়ে কি এখানে মোছা যাবে? তাহলে আপনি মুছবেন কি করে? আমি তো মসৃণ করার কথা বললাম, কিন্তু মসৃণ করবেন কি করে? বাইরের মন্দিরটা হাত দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু এই মন্দির পরিষ্কার হয়? তাহলে কি দিয়ে করবেন? এই দেখেন, এই গভীর কথাগুলো একটু উত্তোলনের দরকার আমাদের। গভীর কথা এগুলো। এই মন্দিরে গোবিন্দ আছে, ওটা মন্দির হলো, মুছবেন কিভাবে, পরিষ্কার করবেন কি করে? আচ্ছা উদাহরণে আসি, তাহলে আমরা এই টনকটা পরিবর্তনে আসবে। আচ্ছা আয়না দেখেছি আমরা? আচ্ছা আয়নার সামনে গেলে আমার মতো একজন আয়নার মতো, আমার মতো একজন ব্যক্তি প্রতিচ্ছবি দেখা যায় তো আয়নার মধ্যে? আমিও যেমন, উনিও তাই তো? একটু উত্তর দিন, তেমন তো? আচ্ছা আয়নার মধ্যে যিনি আছে, আচ্ছা ওকে কি মালা পরানো যাবে? আয়নার মধ্যে যিনি আছেন মালা পরানো যাবে? ওকে খাওয়ানো যাবে? তাহলে গোবিন্দ এখানে আছে, ওখানে মালা পরানো যাবে? গোবিন্দ এর মধ্যে আছে, ওকে কি হাত দিয়ে খাওয়ানো যাবে? একটু বলুন না। তাহলে আমি বলছি মুসলিম করতে পদ না দেখালে কি শুধু একটা ভুলে গেলে হবে? পদটা দেখিয়েছে। আচ্ছা যিনি আয়নার মধ্যে প্রতিচ্ছবিটা অনুভূতি নেয়, যে ওকে মালা পরাবো কি করে আর খাওয়াবো কি করে, এই বিদ্যাটা জানা দরকার। এই বিদ্যাটা জানলে হৃদয় বিদ্যাটা বুঝতে পারবেন। আচ্ছা আয়নার সামনে যিনি দাঁড়িয়ে আছে, আচ্ছা ওর গলায় যদি মালা দেয় তাহলে কোন জায়গায় পড়বে? কথা বুঝতে পারছি আমরা? আয়নার মধ্যে যে ব্যক্তি আছে, ওকে যদি না দিতে পারি, যে আয়নার সামনে দাঁড়িয়ে আছে ওর গলায় মালা দিলে কোথায় পড়বে মালা? আর খেতে দেবো কি করে? যদি আয়নার সামনে যিনি দাঁড়িয়ে আছে তাকে যদি তুলে খেতে দেই, কোথায় যাবে? তাহলে কি আয়নার মধ্যে যিনি আছে তিনি খাবে কিনা, দেখবো কিনা? উত্তর দিয়েছে গোবিন্দকে যদি মসৃণ করতে চাও, তুমি হয়তো তাকে দিতে পারবে না। গোবিন্দ বলেছেন আমি একমাত্র ভক্ত যদি আমার খাওয়ায় তাহলে আমি সেটা
ভাই, আমাকে আমার ভক্তকে যদি কোনো ভক্ত সেবা করে, কোথায় সেবা করে? আবার বলি কথাটা একটু পেঁচানো। গোবিন্দ বলেছে আমা হইতে আমার নাম, কি বলো? নাম হইতে ভক্ত বড়। তো ভক্ত যদি বড় হয়, এখানে আরেকটু শাস্ত্র না আমি নিয়ে আসি। সেই শাস্ত্র হলো মহাভারত শাস্ত্রে দেখাচ্ছে, যখন পঞ্চপাণ্ডব সহ বনবাসে প্রবেশ করেছিলেন, সেই সময় দুর্বাসা 60,000 মুনি ঋষি সহ প্রবেশ করেছেন বৈষ্ণব সেবার জন্য। আর দ্রৌপদী তখন সূর্য অস্ত নেমে গেছে, তখন আর সেবা দিতে ওনার ক্ষমতা নেই দিয়া। দ্রৌপদী যজ্ঞশনী ছিল, তার অন্ন ফুরাবে না, কিন্তু একবার খাওয়া হয়ে গেলে তার আর দেওয়ার ক্ষমতা। আমি দেখাচ্ছি ভগবান কি করে ওই জায়গায় খেতে পারে বা মুখ পরিষ্কার করতে পারে। তখন তিনি ভগবানকে ডাকলেন, ভগবান একবার এসে দেখা দাও, না হলে এই সম্মান থাকবে না। ভগবান বললেন, দ্রৌপদী তুমি চিন্তা করো না, তোমার দেখো পাত্রে একটা কণিকা আছে, ওইটা আমাকে দাও, ওইটা আমি ভক্ত রূপে পাবো। আমি একা পারলে কি হবে? বলছে আমি ভক্তের হৃদয়ে অবস্থান করছি, আমি পেলে সকল ভক্ত পরিপূরণ হয়ে যাবে, এটা কোনো সংশয়। তাহলে ভক্ত এই 60,000 মুনি ঋষির কাছে গিয়ে বলছে, এবার তুমি গিয়ে শোনো তাদের পেট ভরেছে কিনা। তখন ওই মুনি ঋষির কাছে জিজ্ঞাসা করছে, দুর্বাসা মুনি ঋষি বলছে, মুনি ঋষি আর কিছু দরকার হবে? বলছে এমন খাওয়া দিয়েছো আর খেতে পাচ্ছি না, তুমি যাও, পরিপূর্ণ হয়ে গেছে। ভীম, নকুল, সদেব, দুর্যোধন বলছে এক কৃষ্ণ খেলে যদি সব উদারে প্রবেশ করে, আবার এটা উল্টে দিলেও সেটা হয়। এক ভক্তের যদি শুদ্ধ প্রেমময় ভক্তের কোনো সেবা দিতে পারে, ভগবান বলছে আমিও আমার পেটটা ভরে যায় যদি ভক্তের কেউ সেবা দিতে। এই কথাগুলি একটু জানবেন, ভগবান কি করে পায় এগুলো কেউ পরাণাতীত অনুভূতির স্তরে দাঁড়িয়ে অনুচেতনার কথাগুলো জানিয়েছে। এই জন্য ভক্ত সেবা দেওয়ার লক্ষণগুলো এটাই। ভক্ত সেবা দিলে ভগবান সেবা হয় কিনা? এটা ভক্ত সেবা দিলে, আমি এতক্ষণ যেখানে এই বৈষ্ণব সেবা কেন করছে উত্তর দিয়েছে, এই যে দীনবন্ধু দাদা তার পিতামাতা সহ পরিবার সহ যে অনুষ্ঠানটা উদযাপন করছে, ভক্তকে ডেকে আনছে, ভগবানকে কেন ডেকে আনছে তার কারণ হলো, আরেকটা একটু উদাহরণ দিয়ে বলি। এখানে আপনাদের আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তিকে নিয়ে আসছে, কিন্তু আমরা ক্ষুদ্র হতে পারি। দীনবন্ধু দাদার কাছে আমরা এখন পরম কৃষ্ণ ভক্ত, কি না? তার কাছে সেই কৃষ্ণ ভক্ত কেন সেবা করছে? এক মাস ব্রত করে হয়তো ভগবানকে পাইনি, 1 মাস আপনারা ব্রত করেছেন, আমরাও ব্রত করেছি, কিন্তু ভগবানকে পাইনি। কিন্তু উনি বুঝতে পারছে 1 মাস ব্রত করে যদি না পাই, তাহলে কোথায় গেলে পাওয়া যাবে? গোবিন্দ বলেছেন এই দেখো কোথায় ভগবান থাকে। কেন? এই বৈষ্ণব সেবার লক্ষণ। 1 মাস ব্রত করে পাইনি, কিন্তু আজকে এইখানে পেতে পারে। ভগবান বলছে হৃদ্দেশী অর্জুন, আমি হৃদয়ে থাকি। যদি ভক্তের হৃদয়ে থাকে, এখন উদাহরণ দিয়ে বলি, একটা গাভী দুর্দান্ত, অনেক বড়, অনেক দেখতে সুন্দর, বলিষ্ঠ, উনি ছেড়ে দিলে 2 জন ব্যক্তিকে ধরতে পারে না মানুষ। উনি ঋষি এসে বললেন ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আচ্ছা ছেড়ে দিলে কি ধরা যাবে? কেন? এই অনুষ্ঠানটা একবার দেখে নেন। উনি ছেড়ে দিলে কি ধরা যাবে? ঋষিবার জানো না, এটা 10-20 জন লোকেও ধরা যায় না। তুমি ছেড়ে দিতে বলে ধরে দেবে তো? বলছে আমি দায়িত্ব নিলাম, ও কোথাও ভগবান বলিষ্ঠ না আমরা বলিষ্ঠ? বলুন না। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কি? তার শক্তির সামনে আমরা কিচ্ছু। তাই সেই ভগবানকে আমরা ধরবো কি করে? ঋষি বললেন একটু ভগবানকে ছেড়ে দিয়ে আর একটা জায়গায় গেলে ভগবান যাবে না কোথাও। কোথায়? বলছে ওনাকে গাভীকে ছেড়ে দিয়ে, গাভীর বাছুর আছে দেখো, ওই বাছুরটা ধরে যদি নিয়ে যেতে পারো। আচ্ছা বাছুর হলে যদি গাভীকেও ছেড়ে দেয়, শক্তিশালী হতে পারে গাভী, অনেক ব্যক্তিবান হতে পারে, পৃথিবী জোড়াও হতে পারে, কিন্তু যার বর্ষ নিয়ে যায় ওই গাভীকে অন্যদিকে যায়। তাহলে দীনবন্ধু দাদাকে ভুল করেছে। ভগবান তোমার 1 মাসে পায়নি, 1000 দিনে পায়নি, কিন্তু ভক্তের নিকটে যদি তুমি থাকো, সেই ভক্তের যদি আমি আনতে পারি, ভগবান তোমার না ডাকলেও তুমি আসবে, কারণ তুমি ভক্তের অধীন। তুমি ভক্তের অধীন। দীনবন্ধু দাদা এমনি না, ওনার ভিতরে জ্ঞান আছে। আমাদের গুরু ভাই উনি মাঝে মাঝে গুরু বাবা অর্থাৎ আমাদেরকে অনেক প্রেরণায় স্মরণ করে। এই গিয়ে শ্যামসুন্দর বাবাজি মহারাজ
তিনি অনেকবার পদার্চন করেছে। আমরা লক্ষ্য করেছি এই জায়গায় দাঁড়িয়ে যারা এখানে শুনছেন, তাহলে গাভী যদি অন্যদিকে না যায়, তাহলে আপনারা যদি সত্য প্রেরণা এখানে ভক্ত হয়ে থাকেন, ভগবান অন্যদিকে যাবে? বলেন যাবে? প্রদীপ, এখানে কি ভগবান আছে তুমি বলতে